এগুলো আমি যাতে যাচ্ছি কি করলাম What's up everyone, welcome back to my channel and welcome back to my another vlog. আজকে আমি যাইতেছি কক্সবাজার আমার ফ্যামিলি ট্যুর নিয়ে, আমার বাবার বন্ধু বান্ধব নিয়ে সবাই একসাথে যাইতেছি কক্সবাজার। পুরো ব্লগ জুড়ে আপনারা সবাই সাথে থাকেন, পুরো ব্লগ জুড়ে আছি আমি মোহাম্মদ তাসিম ভাইয়া। দেখা হচ্ছে আপনাদের সাথে কিছুক্ষণ পর। আমাদের এখন বাজে সকাল 5:30, আমাদের ট্রেন ছাড়বে 6টার দিকে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা একটু সাথেই থাকেন, দেখা হচ্ছে একবার ট্রেনে। দেখতে দেখতে আমরা রেলওয়ে স্টেশনে। এখানে আমার সাথে আছে রাদিয়ান। অনেক আওয়াজ, পিছু ট্রেন সামনে ট্রেন, এটা মেবি ইঞ্জিন, এটার কারণে অনেক আওয়াজ আসতেছে। আমার শরীরে আমার উপর অনেকগুলি ব্যাগগুলি টানতে কষ্ট হচ্ছে। ও মাই গড, এত আওয়াজ! পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে আমরা এখানে আছি, আমরা আমাদের সিট নাম্বার হলো 27। হ্যাঁ, এগুলো আমাদের না? আচ্ছা, যতক্ষণ পর্যন্ত না মানুষ আসে না আসে এটা আমাদের চেয়ার, ওখানে আমরা আছে যেদিকে দিকে বসে আর আপনি দেখ পুরো গোলা হয়ে গেছে। ভাই যে এসির বাতাসটা আসতেছে অনেক ঠান্ডা। এদিকে আমাদের ট্রেন ছেড়ে দিছে, আমরা আমাদের গন্তব্যস্থলের জন্য বেরিয়ে গেছি গাইস। এই যে আমার সাথে আছে সাফন ভাই। সাফন ভাই, সে সামথিং। আমাদের আমরা ট্রেনে কারণ বাজে কয়টা মনে হয় অ্যারাউন্ড 7:15 মতো বাজে। আমাদের ট্রেন ছেড়ে দিছে। আকাশের অবস্থা বেশি একটা ভালো না, বৃষ্টি আসতে পারে। তো পিছে মেহরাব, মোসাদ্দেক, সামনে এরা সবাই। So guys, আমি এখন আছি তো বাইরে বেরিয়েছি আমাদের ওই বগি থেকে। চারিদিকে দাঁড়ানো যেতেছে না। আমরা মেবি কুমিল্লা পার করছি, যাইতেছি। এটা অনেক কিউট আছে।
কক্সবাজার স্টেশনটা খুবই সুন্দর। গাইজ আমরা এসে পড়েছি ওশান প্যারাডাইস হোটেল। দৌড়ো ওই রাবিশের নামই না। তো গাইজ আমরা এসে পড়ছি ওশান প্যারাডাইস হোটেলে। তো আমরা আছি রিসিপশন এরিয়াতে, সবাই এখানে পরিচয় করা। তো আমাদের সাথে আছে আমাদের মেহরা ভাই। সে হাই টু এভরিওয়ান। হাউ আর ইউ? ফাইন, থ্যাংক ইউ। স্টার ক্রিকেটার, সে ক্রিকেট অনেক ভালো খেলে বলতে গেলে। আমাদের লাকি চাম। সো গাইস, আমি এখন আমার রুমে চেক ইন করছি। তো রুমটা যদি দেখাই, প্রথম এখানে হলো এন্ট্রি, এখানে হলো একটা শাওয়ার প্লেস আর ওয়াশরুম, ঠিক আছে। তো এখানে দুইটা বেড। এটা মেনলি আমরা ডিলাক্স রুম নিয়েছি। তো ওই পাশে এই রুমের ভিতরে হলো আমরা, এই রুমটা পরে আপনাদের কোনো সময় দেখাবো। তো এখান থেকে অনেক সুন্দর একটা বিচ ভিউ দেখা যায়। ও বাই দ্য ওয়ে, আমরা উঠেছি হলো আপনার ওশান প্যারাডাইস হোটেলে। তো এখান থেকে যদি আমি একটু ব্যালকনিটা দেখাই, ওই যে ওইখানে হলো আপনার যে বিচ ভিউ দেখতে পাচ্ছেন। তো এখান থেকে তুলনামূলক যে রোডটা, এই রোডটাও দেখা যায় খুব সুন্দর। ওখান থেকে বিচটা দেখা যাচ্ছে। এটা হলো সামনে কলাতলি বিচ, খুব সুন্দর লাগতেছে দেখতে। আর তার মধ্যে রুমটা যদি আরেকটু ভালোভাবে দেখাই, যে এখানে আমি আছি, যে খুব সুন্দর একটা আয়না, কমপ্লিমেন্টারি আইটেমস এরকম কফি আর যা আছে। তো এখানে চাষ চলছেন। এদিকে একটা ফ্রিজের সিস্টেম আছে, কিন্তু ফ্রিজের ভিতরে কিছু নাই। এখানে আছে লকার সিস্টেম, লকার রাখার জন্য। তো সুন্দর। তারপর এটা হলো ওয়াশরুম। আমি যদি একটা পার্সোনাল ওপিনিয়ন দিই, যে হোটেলটা খুব সুন্দর এবং বাইরের যে রিসেপশন এরিয়া থেকে সবকিছুই খুব সুন্দর লাগছে আমার কাছে। আর এখানে দেখতে পাচ্ছেন এদিকে লাইটস আছে দুইটা, যেটা একটু ব্লিঙ্ক করতেছে, খুব সুন্দর লাগতেছে। এখানে সুন্দর করে দুটো চেয়ার দেওয়া আছে, এখানে একটা চেয়ার দেওয়া আছে। গাইজ আমি এখন একটু রেস্ট দিব, তারপর একটুক্ষণ পর বের হবো। তো তখন আপনাদের সাথে কথা হবে। বাড়িতে জন্য আসছে, তো দেখা হচ্ছে। গাইজ আমরা এখন বের হতেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য। সামনে আছে আমরা খাওয়া দাওয়া। সামনে বসে
আমার সাথে আছে কে? সাফর ভাইয়া। আমরা সুগন্ধা বিচে হাঁটতে হাঁটতে দু পা এক পা পাড়ি দিতে দিতে যাচ্ছি সুগন্ধা বিচে। আমার সাথে আছে মেহরাব ভাই এবং আমাদের স্বনামধন্য তানজিম ভাই। আমরা যাচ্ছি হাঁটি হাঁটি পাপা করতে করতে সুগন্ধা বিচের সামনে। দেখা যাক কি হয়। ভাই, আপনি কি এক্সাইটেড? ঠিক আছে ঠিক আছে। এইখানে অনেকজন অনেক কিছু বিক্রি করতেছে, কেউ চানাচুর, আমরা পেয়ারা। সমুদ্রের যে একটা গর্জন আমরা শুনতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে পরিবেশ। সমুদ্রে একটা গর্জন আছে না ভাই? দেখো সমুদ্রে শুধু বিসর্জন। এই যে এখানে আছে আমার আব্বাজান। দুলা ভাই। আমরা এখন হোটেলের উদ্দেশ্যে এসে পড়েছি বিচের থেকে। এই যে পিছনে হোটেল, এখানে আমরা একসাথে সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি। খুবই একটা ভালো একটা অবস্থা। ওখানে উপরে কারা জানি হাই দিচ্ছে, ইগনোর করি তাদের। সবাই হাঁটতে পেয়ে হাঁটতে হাঁটতে হাঁটতে